মাছের কিন্তু একদমই রং আসেনি। তো এর পরের বারের হারভেস্টিংটা নমস্কার বন্ধুরা, আমার নাম প্রভাস দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল। যে পেছনে যে ট্যাঙ্কটা দেখছেন, এই ট্যাঙ্কে শিঙি মাছ ছাড়া হয়েছিল। তো সেটা আমি হারভেস্ট করে নিয়েছিলাম। সেই ভিডিওটা আমার চ্যানেলে অবশ্যই আছে। তো মাছটা এই ট্যাঙ্কটার নিচে মাটি দেওয়া আছে 5 থেকে 6 ইঞ্চির উপরে। তো মাটিতে শিঙি মাছ চাষের ফলে কি লাভ হয়েছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি একটু বড় হবে, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। সবার প্রথমে ট্যাঙ্কটা দেখুন। ট্যাঙ্কটা এটা 4 কোণা ট্যাঙ্ক রয়েছে। এটা মাটি খুলে পনলাইনার দিয়ে ট্যাঙ্কটা করা হয়েছিল। তো এটা প্রায় 70,000-80,000 লিটার জল ধরে। তো এইটা মোটামুটি 1.5 ফুটের মতন মাটি খোলা হয়েছিল এবং আরও 2 ফিট 3 ফিট মাটি পাড় করে এটা পাড় বাঁধিয়ে পুকুরের মতন করা হয়েছে। তো দেখুন, সবার প্রথমবার যখন মাছটা তোলা হয়, এই হারভেস্ট তো যেহেতু শিঙি মাছ দামি মাছ, তার জন্য ধাপে ধাপে করতে হয়। ওই জন্য এটা সবার প্রথমে এই মাছটা ধরা হয়েছিল সিজনের প্রথমেই। তো প্রথমবার যখন এখান থেকে আমি 50 কিলোর মতন মাছ তুলি, তখনের এই ভিডিওটা রয়েছে। তো এই ভিডিওটা আমার চ্যানেলেও রয়েছে। দেখুন কতটা মাটি দেওয়া রয়েছে। তো মাছটা এখান থেকে তোলা হচ্ছে এবং ধোয়া হচ্ছে। দেখুন মাছের রং প্রথমবারে যখন তোলা হয়, মাছ যথেষ্ট বড় হয়েছে, ভালো বড় হয়েছে, কিন্তু মাছের রং একদমই নেই। ভালো করে মাছটা লক্ষ্য করুন, মাছের রং কোনোভাবেই আসে না। সাদা ফ্যাকাশে এবং কালচে টাইপেরই রং রয়েছে, যেটা যারা ট্যাঙ্কে মাছ চাষ করে তারা জানে যে এই ধরনের মাছের বাজারে সেরকমভাবে দাম যায় না। তো দ্বিতীয়বারের হারভেস্টিংয়ের সময় মাছের রংটা দেখুন, আস্তে আস্তে রংটা মোটামুটি এসেছে। তো দ্বিতীয়বারে আমার ভিডিও করা হয় না সেরকমভাবে, তো একটা ভিডিও রয়েছে। তো দেখুন মোটামুটি এই মাছটার কালারটা রয়েছে। তো কিছু ছবি আছে, দেখাচ্ছি। ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা দ্বিতীয়বার হারভেস্টিংয়ের সময়। প্রথমবার 50 কিলো তোলা হয়েছিল, দ্বিতীয়বার 80 কিলো তোলা হয়েছিল। এবারে আমি সবার লাস্টে তৃতীয়বারে টোটাল মাছটা আমি ট্যাঙ্ক থেকে তুলেছি। তো মাছটা তোলার সময় দেখুন ট্যাঙ্কের নিচে কতটা মাটি দেওয়া রয়েছে। প্রায় 6-7 ইঞ্চি করে আমার মাটি দেওয়া রয়েছে। তবুও মাছের রং সেরকম ভালোভাবে প্রথম 2বারে আমি পাইনি। তো লাস্ট টাইমে দেখুন মাছটা ধরা চলছে মাটি ঘেঁটে। তো 3 নম্বর বারে যেয়ে মাছের রংটা যথেষ্ট ভালো পরিমাণে এসেছে। যথেষ্ট ভালো পরিমাণে রংটা আসার কারণটা আমি নিজে বুঝতে পারিনি। মাটি দিয়ে চাষ করে প্রথমে আমি কিছুটা হতাশগ্রস্তই হয়েছিলাম, কারণ মাটিতে শিঙি মাছ চাষ করলে সবথেকে বড় সমস্যা মাছটা ধরার সময় কী যে যন্ত্রণা পোয়াতে হয়। যারা মাটিতে শিঙি মাছ চাষ করে তারা ভালোভাবেই জানে। তো মাটিতে তৃতীয়বারে এটা যখন আমি ফুল অ্যান্ড ফাইনাল এখানে যা মাছ ছিল টোটালটাই ধরে আমি বাজারজাত করব। আর এখান থেকে লাস্ট টাইমে প্রায় 80 কেজির মতন মাছ এখান থেকে তোলা হয়। তো মাছটা তোলার পরে মাছটার কালারটা আপনাদের দিকে দেখাচ্ছি। কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম রঙটা এসেছে। জাস্ট পুকুরে যেরকম রং আসে শিঙি মাছের, ঠিক সেরকমই রং এসেছে। দেখুন মাছটার রংটা শুধু দেখুন, পুরো হলুদ রঙের এসেছে, যেরকম পুকুরে থাকলে যেরকম রং আসে। তৃতীয়বারে রংটা খুবই ভালো এসেছে। আমি যেটা বুঝলাম, কিছু একটু লং টাইম শিঙি মাছকে রাখলে শিঙি মাছের মাটিতে রংটা খুবই ভালো আসে। এইভাবে আপনারাও ট্যাঙ্কে যদি মাটি দিয়ে করতে পারেন, রংটা যদি আনতে পারেন, তাহলে শিঙি মাছের বাজারে ভালো পরিমাণে দাম যায়। তো আমি এই যে মাছটা, এই মাছটা শুধু রঙের কারণেই আমি বাজারে প্রায় 700, 750, 650, 600-র উপরেই প্রত্যেকটা মাছ বিক্রি করেছি। আর এর আগের দুবারে যেহেতু রঙটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য 500, 450, 550 ম্যাক্সিমাম, এর বেশি রেটে আমি বিক্রি করতে পারিনি। তো আপনাদের দিকেও আমি সাজেশন দেবো, আপনারা ট্যাঙ্কে যদি মাছ চাষ করেন অবশ্যই মাটি দিয়ে করতে পারেন শিঙি মাছ।
ট্যাঙ্কের নিচে মাটি দিয়ে শিঙি মাছ চাষ করলে যেরকম অনেক সুবিধা রয়েছে সেরকম অনেক অসুবিধাও রয়েছে। তো এটা আমি যে মাছের রঙটা যেটা সেটা আমি দেখালাম কীরকম ধরনের সুবিধা পেতে পারেন। বাজারে মাছের যদি শিঙি মাছের যদি রং ভালো হয় তাহলে মাছের দামটা খুবই ভালো পাওয়া যায়। আর এখানে সব থেকে বড় অসুবিধা যেটা রয়েছে সেটা হচ্ছে মাছ ধরতে প্রচুর সমস্যা দেখা দেয়। আর তার বাদেও আরও অনেক ধরনের অসুবিধা রয়েছে। আপনারা যদি অসুবিধাগুলোর সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। তো চলুন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা।